হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও। আজকে হচ্ছে দিনটা অনেক সুন্দর ছিল, তাই সারা দিন বাইরে ছিলাম আর রাত্রে বেলা ঘরে ফিরেছি। আসলে অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। আর এত রোদ্রোজ্জ্বল দিন ছিল, খুবই সুন্দর দিন ছিল আজকে। আর বাচ্চারা অনেক খেলাধুলা করেছে, আমরাও অনেক এনজয় করেছি। সারাদিন বাইরে থাকা মানেই কি বুঝতে পারছেন, সারাদিন এনজয় করেছি। তো বাচ্চারা অনেক খেলাধুলা করেছে আর বাইরে খেয়ে তারপর ঘরে চলে আসছি। দুপুরবেলা আমরা কিন্তু বাইরে খেয়েছি। আর হচ্ছে দিনে বাইরে খাওয়ার পর রাত্রে তো খেতে হবে, তাই রাত্রে রান্না বান্নাটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা এনজয় করবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর হচ্ছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, কারণ আপনাদের অনেক অনেক সাপোর্ট আর অসংখ্য ভালোবাসা আমাকে আজকে এত দূরে এগিয়ে নিয়ে আসতে পেরেছে। তো আপনাদের শক্তি হচ্ছে আমার কাছে বড় শক্তি। আমি যে এতটুকু কাজ করে আপনাদের মন ছুঁতে পেরেছি, এটাই হচ্ছে সার্থকতা। সো আলহামদুলিল্লাহ, সব কিছুর পরই কিন্তু আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি যে অল্প অল্প করে প্রায় 5 লক্ষর মতো ভিউজ হয়ে গেছে আমার। তো সব কিছুর পরে কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য দয়ালু, অসংখ্য মায়ালু, এজন্যই কিন্তু এত দূর এগিয়ে আসতে পেরেছি। আর আল্লাহর সাহায্য ছাড়া তো কিছুই হয় না, এটা কিন্তু আমরা জানি। তো এদিকে হচ্ছে আসার সময় একটু শপিং করে নিয়ে আসছি। ওটা হচ্ছে ফুলকপি, আর এটা কিন্তু খুবই বড়। আসলে ক্যামেরাতে আমি জানি না কত বড় দেখাচ্ছে, তো বিরাট বড়। ওটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এই জন্য ফুলকপি নিয়ে আসছি। আর হচ্ছে এবার গার্ডেনিং করব কি, অনেক পিছিয়ে পড়েছি আসলে। বীজ রোপণ করব, কিনবো করেই কিন্তু দিন চলে গেছে। এখন হচ্ছে এপ্রিল মাস, তো এপ্রিল মাসে এখন আমি বীজ কিনে এনেছি। এখন বীজ রোপণ করব, তারপর চারা উঠবে, তারপর হচ্ছে ফসল আসবে। আমি কিন্তু এই অপেক্ষায় বসে রয়েছি, কেউ হাসবেন না প্লিজ। আসলে এই ক্ষেত্রে খুবই কম সময়ের জন্য সামার টাইম থাকে। তো হচ্ছে মার্চ মাসে বা ফেব্রুয়ারিতে চারাগুলো তুললে ভালো হয়। অনেকে আছেন আবার ডিসেম্বরে কিন্তু চারা তুলে ফেলেন, তো আমি কিন্তু মার্চেই করে থাকি। তো এবছর আমার লেট হয়ে গেছে, হচ্ছে এপ্রিলের লাস্টের দিকে আমি চারা করছি। তো আমি জানি না কেমন হবে এবছর, আমার লাউ খাওয়া হবে কিনা আমি তাও জানি না। তো সব কিছুই আল্লাহর ইচ্ছে, আল্লাহ যদি চান তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু লাউ এসে যেতে পারে আর গাছগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে। তো এখানে ছিল হচ্ছে লাউয়ের বীজ, তারপর হচ্ছে কিছু ডাঁটা, তারপর হচ্ছে লাল শাক এবং লাই। তো সবগুলাই কিন্তু চেষ্টা করব চাষ করতে। আর এগুলা হচ্ছে ডিম, তো এগুলা হচ্ছে মুরগির ডিম। আর আমার মেয়েটা প্রশ্ন করছিল এখানে মুরগির পিকচার কেন দেওয়া, তো মোরগ মুরগি ওগুলার পিকচার কেন দেয়া থাকে। তো আমি এখন কি বলবো ওকে, আমার কিন্তু হাসতে হাসতে শেষ। ও বলছে আবার ডিমের উপরে কেন এই পিকচার দেয়া। তো আর কি বলবো, আমি কিন্তু হেসেই ফেলেছি আসলে। আর এটা হচ্ছে কোয়েল পাখির যে ডিমগুলা। তো এখানে হচ্ছে 12টি ডিম। তো একসাথে তো সবগুলো রান্না করব না, অল্প অল্প করে খাবো। তো যখন প্রয়োজন তখন ওগুলা সেদ্ধ করব, রান্না করব। আর এখন হচ্ছে ওগুলাকে আমি গুছিয়ে রাখবো আর তারপর হচ্ছে রান্নাটুকু বসিয়ে দেব। আর দেখুন ভেতরে অনেক সুন্দর করে গুছানো গোছানো অবস্থায় থাকে আর অনেকগুলা ডিম। আসলে এই ডিমে কয়েকদিন চলে যাবে। আর ডিম তো হচ্ছে ফাঁকে ফাঁকে বিপদে পড়লে ডিম রান্না করি, তা না হলে নাস্তাতেই কিন্তু ডিমটুকু প্রয়োজন হয়। আর এখানে হচ্ছে টমেটো ভর্তা করব, তাই টমেটোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে হচ্ছে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু অল্প একটু তেল ব্রাশ করেছি, তারপর হচ্ছে টমেটোগুলা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে খুব সুন্দর ফুল রেসিপি, যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলে এটার খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। আর অনেক মজাদার সুস্বাদু এই রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন, আমি আশা করছি
যাদের প্রয়োজন হবে যে কীরকম করে আমরা পুড়িয়ে যে ভর্তাটা করি, ওই পুড়িয়ে ভর্তার স্বাদ কিন্তু এই ভর্তাতে আছে। তো আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন আর ওখানে দেখে আসতে পারেন টমেটো ভর্তার রেসিপিটা। আর আজকে আমি আর টমেটো ভর্তা রেসিপি শেয়ার করছি না, আসলে খুবই সুস্বাদু মজাদার এই টমেটো ভর্তা, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। আর এদিকে হচ্ছে পাবদা মাছের ভুনা করব, আর হচ্ছে শুটকি রান্না করব রুই মাছ দিয়ে। এর জন্য রুই মাছগুলোকে আমি ভিজিয়ে রেখেছি, আর ওগুলা হচ্ছে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। আমি কিন্তু এই ভেজিটেবলগুলো দিয়ে হচ্ছে রান্না করব শুটকি আর রুই মাছ দিয়ে। এখানে আলু, তারপর হচ্ছে ক্যারট, আর অনেকে বলতে পারেন ক্যারট কেন দিলাম, আসলে ক্যারট দিয়েছি কারণ আমি চাই আমার পুষ্টিগুণ ঠিক থাকুক, আমি যাই খাই সবগুলা পুষ্টিগুণ ঠিক থাকুক, এর জন্য ক্যারট সাথে দিয়ে দিয়েছি। আর ওগুলো হচ্ছে পেঁয়াজ, যদিও অনেক রান্না করবো আজ তাই অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মিক্স ভেজিটেবল, এখানে হচ্ছে ক্যারট, আলু, আর হচ্ছে গিয়ে ফুলকপি, আর এখানে হচ্ছে চিকেন রান্না করব তাই চিকেনগুলোকেও ভিজিয়ে রেখেছি। তো সবগুলা হচ্ছে কেটে কুটে আমি রেডি করে নিয়েছি, এখন রান্না করতে আমার সুবিধা হয়ে যাবে। আর ওদিকে চুলায় একটু হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর হাঁড়িতে কিন্তু পরিমাণ মতো মশলা আর সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। তো মশলাগুলো হয়ে আসছে, আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে ওগুলোকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর অনেকেই বলে থাকেন আমি এত বড় হাঁড়িতে কেন রান্না করি, আসলে বড় হাঁড়িতে রান্না করতে আমার ভালো লাগে, এজন্য কিন্তু আমি বড় হাঁড়িতেই রান্না করে থাকি। বেশিরভাগ সময় দেখবেন আমি কিন্তু বড় হাঁড়িতে রান্না করে থাকি। আর এদিকে হচ্ছে আমি চিকেনের সাথে মিক্স ভেজিটেবল দেবো, তাই আমি আগে চিকেনগুলোকে ভুনা করে নেব, তারপর হচ্ছে মিক্স ভেজিটেবলগুলো দিয়ে দেবো। আর এই ফাঁক দিয়ে আমি কিন্তু মাছগুলোকে ছিলে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি, আর হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নিয়ে তারপর ফ্রাই প্যানে একটু তেল গরম করে দিয়ে দিয়েছি মাছ ভাজি করতে। মাছগুলোকে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। আর হচ্ছে শুটকির কারিটা আমি কিন্তু একটু ভুনা ভুনা করে করবো, এই জন্যই কিন্তু মাখা মাখা হবে। আর মাছগুলো যাতে ভেঙে না যায়, এই জন্য আমি কিন্তু আগে থেকেই মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। কিছু কিছু মানুষ বলে যে আমি এত খাবার কি করে খাই, আসলে আমার পেট আছে এর জন্য আমি এত খাবার খেয়ে থাকি। আমি জানি না, হয়তো যারা বলে থাকে কথা তাদের হয়তো কোনো পেট নাই, এই জন্য ওরা খাবার দাবার খায় না। তো আসলে কিছু কিছু মানুষের এইসব কথাবার্তার কোনো ধরন নাই যে কীরকম কথাবার্তা এটা। আমার পেট আছে, আমার খিদা লাগবে, আমাকে খেতে হবে, বাঁচতে হলে খেতে হবে, তো আমি খাবো। এর জন্য অনেকের অসুবিধা হয়ে থাকে। তো আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে আপনারা চোখ বন্ধ করে থাকেন আর হচ্ছে একটু সহ্য করতে হবে। তো কি আর হবে, আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো খেতে হবে, আমি কি করে এত খাবার খাই এটা নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না, কারণ জীবনটা আমার, আমাকে বাঁচতে হবে, আমাকে খেতে হবে, এই চিন্তাটাও আমার। এটা নিয়ে আপনাকে হচ্ছে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই যে আপনি বলবেন আর আমি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেব, এটা আপনাকে ভাবার কোনো দরকার নাই। আর এদিকে হচ্ছে পাবদা মাছের বোনার জন্য মশলাটুকু রেডি করে নিয়েছি, আর মশলাগুলো বোনা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ওগুলাকে বেছে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে সব কিছু মিক্স করে হচ্ছে চুলায় আবার বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে শুটকির কারিটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি আমি হচ্ছে প্রায় 3টের মতো শুটকি, আর হচ্ছে 4 থেকে 5টে কাঁচা লঙ্কা, আর ভেজিটেবল সবগুলা, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে লবণ, একটু হলুদ আর একটু মরিচ, এতটুকু দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পরিমাণ মতো একটু পানি দেব, আমি পরবর্তীতে কিন্তু বাকি পানিগুলো দিয়ে দেব। তো এইরকম অবস্থায় কিন্তু বসিয়ে দেব হচ্ছে শুটকির কারিটা। আর এইরকম শুটকি কারি রান্না করতে চাইলে আমার চ্যানেলে রেসিপি আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তো শুটকির কারি আমি কি করে রান্না করি অল্প শুটকি দিয়ে, এটা দেখে আসতে পারেন। আর এদিকে হচ্ছে বুনাটুকুর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আর এটাও পাবদা মাছের ঝোল আমি কি করে তৈরি করি সেটাও কিন্তু আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আসলে অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের উপকারে আসতে পারে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অনেকেরই উপকার হতে পারে। তো ঝোলগুলো ফুটে আসলে আমি বোনাটুকু
নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার শুটকির কারিটুকুতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। দেখুন হয়ে আসছে আমার শুটকির কারিটা। তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনায় আবার নিয়ে আসবো অন্য কোনো ব্লগ ভিডিও। দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।